আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যারা রিটেন পরীক্ষা দেন, 16 থেকে 20 গ্রেডে যারা রিটেন পরীক্ষা দেন তাদের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে 100 প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এগুলো থেকে কমন পাবেন। পর্যায়ক্রমে আন্তর্জাতিক ইংরেজি গণিত দেওয়ার চেষ্টা করব আপনাদের রেসপন্স পেলে। আচ্ছা, যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তর 4 নভেম্বর। আপনাদের এখান থেকে যেগুলো একটু কঠিন মনে হবে বা গুরুত্বপূর্ণ মনে হবে, সবগুলোই গুরুত্বপূর্ণ, যেগুলো কঠিন মনে হবে এগুলো খাতায় আপনারা নোট করে নেবেন। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। একদম মুখস্থ রাখতে হবে এই 4টা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6, 5:3। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি? 350টি। 300টি নির্বাচিত ও 50টি সংরক্ষিত মহিলা আসন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 24শে মার্চ, স্বাধীনতা দিবস। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপ। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। পাহাড়পুরের বৌদ্ধবিহারের আসল নাম কি? সোমপুর বিহার। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কয়টি? 18টি। যদি ভুল ত্রুটি আপনাদের মনে হয় এটা ভুল, আপনারা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটকে। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভারত, 6 ডিসেম্বর 1971। অপশনে যদি ভারত না থাকে, ভুটান। আমরা ভুটানেই দিয়ে আসি, এখানে আপনারা ভুটান দেবেন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, কিন্তু বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয় 1905 সালে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। জাতীয় স্মৃতিসৌধের ফলক বা স্তম্ভের সমন্বয় কয়টি? অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক রয়েছে? 7টি। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে রাঙামাটি। এগুলো কিন্তু অপশন ছাড়া তাকে রিটেনে। হ্যাঁ, এগুলো সহজ মনে হলেও কিন্তু কঠিন, কারণ এগুলো আপনাদের অপশন ছাড়া লিখতে হবে। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনে? মেহেরপুর। বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। 7 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ঢাকা। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়? 15। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আলতাফ মাহমুদ। এটা একেবারে স্টার বা 3টা স্টার দিয়ে রাখেন। এই 32 আর 33 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 1 নভেম্বর। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 1 নভেম্বর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? প্রায় 5138। 30 স্টার। প্রশ্নটাকে 30 স্টার দিয়ে রাখেন। জাতিসংঘের সদস্যপদ বাংলাদেশ লাভ করে কত সালে? 17 সেপ্টেম্বর 1974। 23 স্টার। ওআইসি এর সদস্যপদ লাভ করে কত সালে? 1974। 30 স্টার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 ও 3 নম্বর। 3 স্টার। 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? 1966 সালে। বাংলাদেশের বিমানের প্রতীক বলাকা। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বদ্বীপ কোন ধরনের ভূমিরূপ? নদী গঠিত পলল সমভূমি। অপরাজয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? লালবাগ কেল্লা যুবরাজ মোহাম্মদ আজম। অসমাপ্ত কাজ শেষ করেন শায়েস্তা খান। মনে রাখবেন এটা। বাংলাদেশের মোট উপজেলা কয়টি? 495টি। বর্তমানে একটি নবগঠিত আছে, 496টি। বাংলাদেশের প্রথম নৌ কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়া হয় কোথায়? পলাশ, ভারত।
বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত কে ছিলেন? তাহমিনা হক ডলি। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। 30 প্রশ্নটা। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। অবাক হলেও জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় দিবস থেকে একটা প্রশ্ন আসে রিটার্নে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সাকা হাকুং। সরকারি তথ্য মতে তাজিংডং। আপনারা তাজিংডং দিবেন। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। 30 এই প্রশ্নটা। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। কিন্তু মনে রাখবেন সাব সেক্টর হচ্ছে 64টি। সেক্টর 11টি, সাব সেক্টর 64টি, মনে রাখবেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আর 11 জনের পরিচালককে? চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার অধিকার নিশ্চিত করা হয়েছে? 27 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ মনসুর আলী। বাংলাদেশের প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী, গাজীপুর। বাংলা বর্ণমালা থেকে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 17 নভেম্বর 1999। 30 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম বন্দর। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় 30 সেপ্টেম্বর 2017 সালে। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি? বেতবুনিয়া, রাঙামাটি। জাতীয় পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালকান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। বাংলাদেশের কোন অঞ্চলকে শস্যভাণ্ডার বলা হয়? বরিশাল অঞ্চলকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? আম গাছ। বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। অবিভক্ত বাংলাদেশের মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 30 মুজিবনগর সরকার কত সালে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? তাহমিনা হক ডলি। বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীগুলোর মিলিত প্রবাহ পরিচিত কি? মেঘনা। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971। 30 বাংলাদেশের প্রথম শহীদ মিনার তৈরি করা হয় 1952 সালে 23 ফেব্রুয়ারি। 30 বাংলাদেশের বিমান বাহিনীর স্লোগান কি? শান্তিতে আমরা শক্তি, শান্তিতে শক্তি। বধ্যভূমি কথাটির অর্থ কি? যে স্থানে অনেক লোককে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে 41 নং অনুচ্ছেদে। স্বাধীনতা শব্দটি প্রথম ঘোষণা করা হয় 1971 সালে 7 মার্চ। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি বা হাডুডু। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? এয়ার কমান্ডার A.K. খন্দকার। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। রেল স্টেশনের স্থপতি বব্বুই। সাভার বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম ভূপগ্রহ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? বেতবুনিয়া, রাঙামাটি। বাংলাদেশ টেলিভিশনে বিটিভি কবে যাত্রা শুরু করে? 1964 সালে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা থেকে জাহাঙ্গীরনগর নামক হয়েছিল কোন আমলে? মুঘল আমলে নামকরণ হয়েছিল, অর্থাৎ ঢাকা থেকে জাহাঙ্গীরনগর নামকরণ হয়েছিল মুঘল আমলে। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? 14 ডিসেম্বর। বাংলাদেশের জনসংখ্যা নীতি কত সালে প্রণীত হয়? 2012 সর্বশেষ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাদের আন্তর্জাতিক, এরপরে ইংরেজি, এরপরে গণিত, মানে পার্ট 1 পার্ট 2 এভাবে আসবে আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।